গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। এখন সময় বাজে 7টা 23। উঠেছি আজকে 6টা 10-15 হবে। অনেক ঠান্ডা পড়েছে। আর ওঠার পরে বাইরের বাসি কাজ শেষ করে দিয়েছি। তারপরে বিছনাটা গুছিয়ে দিয়েছি বিছনা। তারপরে চলে এসেছি চা করার জন্য। এই যে আর মেয়ে ঘুমিয়েছে, ছোটো মেয়ে। আর ও না ওঠার পরে কোনো কাজ করতে পারছি না। আর দেখুন, এখন একটু চাটা খেয়ে নিই। চাটা হয়ে গেছে প্রায়। দেখুন বাসন মেজে সব রাখা হয়েছে, তাকে গোছাই নিই। কাপ আছে, কিন্তু আমাকে গ্লাসে খেতে খুব ভালো লাগে চা। সবাই কাপে খায়, আমি গ্লাসে খাই। এখানে আসতেছিলি একবার তো মনে ডিউটি শেষ করে আসতিস। 2 দিন হলেও ডিউটিটা করতিস না। বাসনগুলো উঠিয়ে দিতে চালু উঠাও না, সাইডে রেখে দে। জলটা নেই, জলটা সাইডে রাখ। আমি ওইটা নিয়ে আসি, ঝাড় দিয়ে ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আসি। কোথায় প্ল্যান করেছে? ভাই বোন, দাদা বৌদি। দাদা বৌদি আমাকে দেখি কাপড়টা বের হচ্ছে। এটা তুই কিছু দাম যে কোনটা ক্রিমটা আমি জানি, তুই তো একদম চেয়েছিলি। এটা কি ক্রিম? বিবি ক্রিমটা নিয়ে মানে কি এটা? ফাউন্ডেশন টাইপের। আমি জানি না, দেখি না। এটা কোন ব্লাউজটা পরবে যে দিদির কাপড়টা? লাল ব্লাউজটা পরে যা, ভালো লাগবে। এই যে লাল আছে, পরে এই সময় আর কি যা নষ্ট করিস না কোনো জিনিস। তার মন্দিরে ফন্দিরে যাবি, তার তো এই জিনিস করি তো ভালো। ওইটা পরে যাবে, আমি হালকা করে ব্লাউজটা তো গ্রিন কালার ব্লাউজটা দিলে হতে যেত। আর ভিতরে আছে হাত কাটাটা, দিয়ে দেবো। দিয়েছে না, দেবো। দিয়েছে কোথায়, এখানে আছে কিনা দেখি। হাত কাটা দিয়ে না, আমি দেখো দেখি। হ্যাঁ আমি দেখতেছি তো। ভাসুরের কাছে যাবি কেন? এবার যাবো, ওকে নিয়ে যাবো না, এই কাপড়টা পরে যাবো। এই আছে তো, কাপড়টা দিয়ে দাও, ব্লাউজ দিয়ে দেবে। কোন কাপড়টা পরে যাবে? এইটা।
দই রুটি খাচ্ছে, পেটটা দেখা যাচ্ছে। জল দিচ্ছি। এক্ষুনি গ্রামে বেরোবে, না এক্ষুনি না, যাবে হসপিটাল থেকে 12টার সময় যাবে গ্রামে। ওই যে ওর বিছনা রয়েছে ওইখানে দেখুন, একটা সাইডে রেখেছে। খালি রুটি করে দিলাম আর দই পেতেছিলাম, দই দিয়ে খেলো। যে বেরোচ্ছে হসপিটালে। কি বললো রূপা দিদি? তোরা যাওয়ার পরে আমি একটু ঠাকুরের বসে যে ঘরটা ওই যে পুজোটা করার পরে যা করবো, বাচ্চাটাকে আমি দিলাম না খেতে, একটা রুটি একটু ভাজা দিয়ে দেবো, আসুক না, খাবে কি না খাবে কি জানি, দই বড়া আলুদম খাবে। ভারতে কি খেয়ে এরকম পাতলা হয়েছে কি জানি, ডায়েট করছে অনেক ভালো, জানিস এটা উড়িষ্যার একটা মেয়েটাকে রাখছে কি, হ্যাঁ ওকে এয়ারপোর্টে ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, পুরী এসেছিলো, আমি যাই দেখেছি, ফেসবুকেও আছে, আমার ফেসবুকে আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে, কি বলছো? আমি এখান থেকে বেরোলে ফোন করবো তো? হ্যাঁ, কিছু খেলে? হ্যাঁ, গাড়িটা ঘোরাই ডাবের জল খেলি, এখন ডাক্তার কাছে যেরকম হলে যাই দেখাবি। বেরিয়ে গেল, চলে গেল অফিস বন্ধুরা। আর বড় মেয়েও এসছিল, এসে আমাকে 2 পিস মাছ আর একটু মূলো কিনে দিয়ে গেল। আর মেয়ে তো আজকে আজকে আমি করতাম না, যদি ছোট মেয়ে থাকতো তাহলে আমি আজকে মাছ টাছ করতাম না, তো ছোট মেয়ে চলে গেল আজকে গ্রামে, কালকে আসবে। তো তার আগে আমার তো খাওয়া দাওয়া মোছামুছি সব হয়ে যাবে। আর দেখুন মূলো খুব ভালো হয়েছে, টাটকা টাটকা মূলো। এই তিনটা মূলোকে নিয়েছে 15 টাকা। আর এইখানে পালং শাক এসেছিল বাড়ির কাছে, পালং শাক একটু ধনেপাতা রেখেছি। আর আগে একটু যাই ঘরটাকে শাকে দেওয়ার জন্য এর ভিতরে কেটেছি আমি মূলো, কুমড়ো, বেগুন আর আলু। আর এখানে ছোট ছোট পিস আলুগুলো, ওই জন্য এরকম পিসগুলো লাগছে। তো এটা আমি একা খাবো, তো মাছের ঝোলের জন্য একটু আলু কেটেছি। আর এইখানে টমেটো আর আদা কেটে রেখেছি, আর এইখানে রেখেছি পেঁয়াজ। তো এইটা দিয়ে আমি মাছের ঝোলটা করবো। কি পড়লো? রেখে দে, এটা
আসলে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে ঠিকই। কিন্তু নারীকে আর পারছি না বড় ভাইজান। পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এভাবে চললে আমি মরে যাবো। বলো